প্রথমে বিশেষ খবর। সরকার আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আজ 3 দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবছর মোট 12টি ট্যাবলো থাকছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনেই পিএইচডিতে ভর্তির নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় কলকাতা সহ বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত। সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। সরকার আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেবে বলে ঘোষণা করেছে। রাজ্য অর্থ দপ্তর গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। ফলে সরকারি কর্মীদের বর্তমানে প্রাপ্য 18% ডিএ বেড়ে দাঁড়াবে 38%। একই হারে মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। উল্লেখ্য, গত 22শে জুন রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী ড স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও বাড়তি মহার্ঘ ভাতা পাবেন। একই সঙ্গে দৈনিক মজুরি পান এমন কর্মীদের রোজের পারিশ্রমিক 110 টাকা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা 1 অক্টোবর থেকেই কার্যকর হবে। তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়ালকে বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই পদের জন্য তৃণমূল কংগ্রেসের 2টি গোষ্ঠীর 6 জন ছাড়াও শাসক দলের 14 জন পরিষদীয় সদস্য আবেদন করেছিলেন। তাদের মধ্যেই কানহাইয়ালালকে নির্বাচন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন এবং নির্বাচনের পরবর্তী সময়ে ঘরছাড়াদের দ্রুত ফেরানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত 1 ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার 19 জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির 3 সাংসদ উপস্থিত ছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী গতকালই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। আলাদাভাবে কথা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও। চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত আবেদন নিয়ে আজ কলকাতা হাইকোর্টে শুনানি হতে পারে। গত সোমবার এ সংক্রান্ত শুনানিতে 1 সপ্তাহের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয়। এর আগে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের রক্ষা কবচের মেয়াদ অক্টোবর মাস পর্যন্ত বৃদ্ধি করলেও তাঁর চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই আজ শুনানি হবে বলে মনে করা হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আজ 3 দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। নারীর নিরাপত্তা, ন্যায় বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কমিশনের চেয়ারপারসন আজ কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিসডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে ধনধান্য অডিটোরিয়ামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক এবং ন্যাশনাল লাইব্রেরিতে শি সার্ভস কর্মসূচিতে যোগ দেবেন। পরবর্তী 2 দিনও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। রাজ্যে এবছর স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট 12টি ট্যাবলো থাকছে। ট্যাবলোগুলিতে অন্নপূর্ণা যোজনা, ভিভিজি রামজি প্রকল্প, মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার উদ্যোগ, কলকাতা পুরসভার বিভিন্ন পরিষেবা, পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক বার্তা সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হবে। পাশাপাশি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রথমবার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে উৎসর্গ করে একটি পৃথক ট্যাবলো রাখা হচ্ছে। উল্লেখ্য, আগামী 15ই আগস্ট সকাল 10:30টায় রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে সম্প্রতি জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষিতে স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। রেড রোড ও সংলগ্ন এলাকায় থাকছে বহুস্তরীয় সুরক্ষা বলয় এবং কঠোর নজরদারি।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের হলফনামা তলব করেছে। এ ব্যাপারে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে। আগামী 16ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক বলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সমাজকর্মী সৌরভ দত্ত। সেই মামলাতেই গতকাল এই নির্দেশ দেওয়া হলেও ইতিমধ্যেই জারি হওয়া সিদ্ধান্তের ওপর আপাতত কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি আদালত। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নিয়ম মেনেই পিএইচডিতে ভর্তির নির্দেশিকা জারি করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গবেষণা করতে হলে নেট গেট সহ ইউজিসি অনুমোদিত সর্বভারতীয় পরীক্ষায় সফল হতেই হবে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, গবেষণার মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত। এর আগে 2022-এর নিয়ম অনুযায়ী পিএইচডি করার জন্য পশ্চিমবঙ্গে নেট ও গেটে সাফল্যের সঙ্গে পাশ করা বাধ্যতামূলক ছিল না। মাস্টার্সে 55%, এমফিল বা সেটের প্রার্থীরা এতদিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রবেশিকায় সফল হলেই পিএইচডি করতে পারতেন। নতুন নিয়মে এখন থেকে গবেষক মনোনয়নে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি আলাদাভাবে পরীক্ষা দিতে পারবে না। এবছরের নিট ইউজি কাউন্সিলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 12ই আগস্ট দুপুর 3টে পর্যন্ত। তবে ফি জমা দেওয়া যাবে সন্ধে 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13ই আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং জানাতে পারবেন। স্কুল শিক্ষা দপ্তর কলকাতা স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার সময় মতো পৌঁছে দেবার জন্য নির্দেশিকা জারি করেছে। একই সঙ্গে খাবার বহনকারী ট্রাকগুলিকে নির্দিষ্ট একই রুট ধরে প্রতিদিন যাতায়াত করতে হবে, যাতে চালকরা রাস্তা সম্পর্কে অবহিত থাকেন। রাজ্যে পিএম পোষণ বা মিড ডে মিল প্রকল্পে গতকাল খাবার পরিবেশনে মান্য কার্যবিধি জারি করে দপ্তর। এই নির্দেশিকায় জিপিএস ট্র্যাকিংও বাধ্যতামূলক করা হচ্ছে। সকালে স্কুলের ক্ষেত্রে 8:30 ও দুপুরের স্কুলে বেলা 1:30টার মধ্যে খাবার পৌঁছে দিতেই হবে। কোনো অবস্থাতেই খাবার পরিবহনকারী ট্রাক স্কুলে দাঁড় করিয়ে রাখা যাবে না বলেও জানানো হয়েছে। 2028 সাল থেকে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে এবং রাজনীতির প্রভাবমুক্ত হয়ে স্কুল স্তরে নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে বলে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভবনে গতকাল নতুন সিলেবাস ও কারিকুলাম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রী বর্মন জানান, নতুন সিলেবাস তৈরির ক্ষেত্রে সরকার আগে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। 2028-এর সিলেবাস সম্পূর্ণ পুনর্গঠিত হবে। যে সিলেবাস মানে আজকের ছাত্রের উপযোগী হতে হবে। ভয়মুক্ত পরিবেশে তোষণমুক্ত একটি সমাজ গড়তে হবে। তার জন্য যে ধরনের পাঠ্যক্রম প্রয়োজন এবং আজকের দিনে বিজ্ঞানকে সামনে রেখে সেই ধরনের পাঠ্যক্রম আমাদের রচনা করতে হবে। তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার্থে সরকারি অ্যাপ যাত্রী সাথী এবার শাটল বাস পরিষেবা শুরু করেছে। এর আগে অন্য একটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা শহর জুড়ে ওই পরিষেবা শুরু করলেও দীর্ঘমেয়াদে তারা তা চালাতে পারেনি। আপাতত বালি, ব্যারাকপুর এবং শ্রীরামপুর থেকে সেক্টর 5 রুটে এবং সোনারপুর ও নিউ টাউনের মধ্যে বাস পরিষেবা শুরু হচ্ছে। গত মাসে 2টি রুটে পরীক্ষামূলক ভিত্তিতে বাস পরিষেবা শুরু হলেও ধাপে ধাপে রুট সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অনুকূল বায়ুপ্রবাহ এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ রাজ্যের প্রায় সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান এবং উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতার সংলগ্ন এলাকায় আজ ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 14 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে উপরের 5টা জেলাতে, আর তার সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমাদের 6 তারিখ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। দক্ষিণবঙ্গে এখন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতে এবং 6 তারিখে আরো বৃষ্টিপাত, কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে হতে পারে। কলকাতাতেও 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে, ভারী বৃষ্টিপাতও হতে পারে।
মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় খেলার গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান 8-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দেয়। মোহনবাগানের হয়ে মনবীর সিং হ্যাট্রিক করেছেন। এই জয়ের ফলে 2 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে প্রথম দল হিসেবে শেষ 8-এ পৌঁছল মোহনবাগান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আজ 3 দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। কলকাতা শহর সংলগ্ন বিভিন্ন জেলায় সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় জনজীবন ব্যাহত। স্থানীয় সংবাদ শেষ হলো।